हर हर महादेव। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও না বেশ ভালো আছি, জানো তো। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা মতো হবে আর কি। তো এখন কিন্তু এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা রাখছি তোমাদের কিন্তু ভিডিওটা বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো পুরো ব্লগে সাথে থেকো। তো এই যে দেখো, এখন এসছি একটু পুকুর ঘাটে। আর এই যে 10টা 11টার দিকে কিন্তু পুকুর ঘাটটা না একটু ফাঁকা পাওয়া যায়। আর যদি তুমি সকাল ওই 8:30 9টা 9:30টার টাইমে আসো, তাহলে পুরো পুকুরে লোক থাকে, জানো তো। সবাই যেহেতু বাসি ঘরে কাজকর্ম করতে ব্যস্ত থাকে, সেই কারণে ওই টাইমে আমি আর পুকুর ঘাটে আসি না। ওই টাইমে আমি আমার কাজকর্মগুলোকে গুছিয়ে নিই। আর এই যে ফাঁকা হয় এই টাইমেই আসি আর কি, তাহলে একটু শান্তি করেও কাজ করতে পারি। যাই হোক, তো ভাবলাম শ্যাম্পু করব। আর এই যে জামা কাপড়গুলো পাগলার পড়েছিল, তো ভাবলাম ঘরে কাচবো কেন, একেবারে নিয়ে চলে যায়। স্নান শ্যাম্পু কাচাকুচি যা আছে সব একেবারে পুকুর থেকে সেরে তারপরে আর কি বাড়ি আসবো। তো ওদিকে পাগলার জামা কাপড়গুলোকে কিন্তু হালকা থোপা দিয়ে ভালো করে ধুয়ে কেচে নিয়েছি। আর এই যে দেখো, এখন একটু আর কি শ্যাম্পু করে নিচ্ছি। জানো তো, পুকুরে কিন্তু আমি নেমেই স্নান করতে পারি, পারি বলতে আগে পারতাম ছোটোবেলায়। ছোটোবেলায় অনেক ঘুরেছি, জানো তো। এপার থেকে ওপারে চলে যেতাম ডুব মেরে, জলে ভেসে থাকতাম, খুব হুড়তাম জলেতে, এত ভালো লাগতো। তবে এখন যেহেতু তোলা জল ইউজ করে অভ্যাস হয়ে গেছে, এখন না পুকুরে নামতে একটু ভয় লাগে বলতে পারো। তবে আমি কিন্তু সাঁতার কাটতেও পারি আর ডুবে এপার থেকে ওপারও হতে পারি। কিন্তু ওই যে ভয়ে এখন আর জলে নামি না, যতই লোক থাকুক ওই মগ কাটিয়েই স্নান করি, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো শ্যাম্পুটা কমপ্লিট করে নিচ্ছি। আর ওদিকে পুকুর ঘাটে যে কটা কাজ ছিল সব গুছিয়ে বাড়িতে এলাম। আর আমার গলাটা না একটু ধরে যাচ্ছে আর কি, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তো ওদিকে স্নান টান কমপ্লিট করে আর এখন দেখো মন্দিরটা পরিষ্কার করতে বসলাম। জানো তো বন্ধুরা, এই মন্দিরটা একটু ধুলো ময়লা পড়লেই বোঝা যায়। এমনিতেও আমি সপ্তাহে একবার করে খুব ভালো করে মন্দিরটাকে ক্লিন করে নিই, যেহেতু এটা আমার শান্তির জায়গা বলতেই পারো। আর এখানে আমার সমস্ত বেস্ট ফ্রেন্ডরা থাকে, তো চেষ্টা করি একটু পরিষ্কার রাখার। আর তারপরেও না বন্ধুরা, ধুলো ময়লা পড়লে পুরো বোঝা যায়। তো দেখো সমস্ত আর কি মূর্তিগুলোকে ভালো করে মুছে নিচ্ছি একটা ভেজা কাপড় দিয়ে। আর তারপরেই ভাবছি মন্দিরটাকে পরিষ্কার করব। তবে আজকে সকালে না সেরকম একটা টিফিনও করা হয়নি, ভারী টিফিন। ওই জন্য না বন্ধুরা খিদেও পেয়ে গেছে। ভাবছি পুজোটা সেরে একটু জল বিস্কিট খাবো, তারপরে আর কি রান্নাবান্না কি করতে হয় না করতে হয় দেখবো। আগে পুজো কমপ্লিট করে একটু জল বিস্কিট খাবো। যাই হোক, তার ফাঁকে এই যে দেখো মন্দিরটাকে ভালো করে একটা কাপড় দিয়ে আর কি ঝেড়ে নিচ্ছি। আর এত পরিমাণ ধুলো হয়েছিল, তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। আর জানো তো, যখন আমি পরিষ্কার করছিলাম পুরো কোনা কোনা মন্দিরের কোনা কোনা ধুলো জমেছিল, জানো তো। এত পরিষ্কার রাখি তারপরেও এরকম থাকে। সপ্তাহে একবার করেও পরিষ্কার করি, তারপরেও কোথা থেকে যে ধুলো আসে বুঝতে পারি না। আর এরকমভাবেই স্নান কাচাকুচি পুজো মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর রান্না বান্না করা, সব কিন্তু আমি এরকমভাবেই করি। একটু যদি মাথায় খাটিয়ে নিতে পারি যে কখন কি করব না করব, তাহলে দেখবে তোমার কাজটা ওখানে কিন্তু অর্ধেকটা হয়ে যায়। যদি একটু মাথায় খেলিয়ে নিতে পারি, জানো তো। তো যাই হোক, এরপরে দেখো মন্দিরটাকে খুব ভালো করে মুছে নেবো। আর মন্দিরের ওপরের যে থাকটা আছে বাবা, সেখানে তো আরও বেশি ধুলো পড়েছিল। যখন পরিষ্কার করছিলাম তখন দেখছিলাম যে পুরো একদম মোটা হয়ে ধুলো পড়েছে, জানো তো। এক সপ্তাহের মধ্যে এরকম ধুলো পড়ে যায়। যাই হোক, এখন সমস্ত ঠাকুরগুলোকে আর কি জায়গা মতো রেখে দিচ্ছি। বাবা লোকনাথ, মা মনসা, লক্ষ্মী, কার্তিক, সবাইকে আর কি, যারা যারা আমার এখানে থাকে সবাইকেই শতকোটি প্রণাম। যাই হোক, তারপর এদিকে দেখো, আর এই যে পর্দাটা দেখছো, এটা রাত্রেবেলা করে খুব একটা এখন আর ফেলা হয় না, জানো তো। কি বলো তো, এটা যদি ফেলে দিই মনে হয় যেন হাওয়াটা ওনাদের গায়ে আর লাগে না। এই যে গরম পড়েছে, পাখাটা চালাই ঘরে, ওনাদের কাছে তো সেরকম একটা পাখা নেই, তো যেটুকু একটাই ঘরে চালায়, ওই জন্য না আমি পর্দাটা ফেলি না, আমার মনটা চায় না, জানো তো, সেই কারণে। তো এখন দেখো মন্দিরের ওপরটাও কিন্তু খুব ভালো করে শুকনো কাপড় দিয়েই আর কি ঝাড়া পোছা করছি, কোনো ভিজা কাপড় নয়, যেহেতু কাঠের তো সেই কারণে। তো খুব ভালো করে কিন্তু ঝাড়া পোছা করে নিচ্ছি। এরপর মন্দিরের পুজোটা আমি কমপ্লিট করব। আর আগে আমি চিরুনিগুলোকেও ভিজিয়ে রেখেছি, স্নান করতে যাওয়ার আগে সেগুলোকেও পরিষ্কার করা রয়েছে। আর কয়েকটা জামা কাপড় দেখো বন্ধুরা, এই যে শোকেসের ওপর রাখা রয়েছে,
এগুলোকেও শোকেসের মধ্যে রাখতে হবে। আর আগের দিন তোমাদেরকে একবার ব্লগে বলেছিলাম না যে ঠাকুর মন্দিরের সামনে আমি আলপনা দিচ্ছি, ওরে বাবা সে আর আমার দেওয়া হলো না। তো বোন বলল আমি তোকে হেল্প করে দেবো, তারপর তুই কোনো একদিন করিস আর কি। যাই হোক, আমি হাতের কাজ সেরকম একটা পারি না, তবে আমি দরজার সামনে আলপনাটা দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এইদিকে দেখো পুজো কমপ্লিট করলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার মন্দিরটা, আমার শখের জায়গা, আমার কি বলবো, এখানে আমি শান্তি খুঁজে পাই। দিন শেষে এটাই আমার শান্তির জায়গা বলতে পারো। যাই হোক, ওদিকে পুজো কমপ্লিট করলাম। আর তারপরে এই যে জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড় বলবো না, মানে শাড়িগুলো রয়েছে, সেগুলোকে এখন আর কি শোকেসে তুলে দেবো। আগের দিন বার করা হয়েছিল, বোন একটা পরেছিল, আমি একটা পরেছিলাম, তো সেগুলোকে এখন জায়গা মতো রাখবো। জানো তো বন্ধুরা, আমি না খুব একটা শাড়ি পরতে পারি না, মানে শাড়ি পরে আমি থাকতেও পারি না। তবে দেখো আমার না বেশি শাড়িও নেই, তবে দেখো এই যে শাড়িগুলো আমি তুলছি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে শোকেসে আর কোনো জায়গা নেই, একদম ওপরের লেভেলে চলে এসেছে শাড়িগুলো রাখছি। কয়েকটা শাড়ি হাতে গোনা, তাও দেখো পুরো শোকেস আমার ভরে গেছে। তো যাই হোক, শাড়িগুলোকে জায়গা মতো রেখে দিলাম, দিয়ে শোকেসটাকেও আটকিয়ে দিলাম। আর এরপরে চিরুনিগুলো ভেজানো আছে, তো এর ফাঁকে না আমি একটু জল বিস্কিট খেয়ে নিয়েছিলাম, কারণ বললাম না সকালে সেরকম একটা ভারী টিফিন হয়নি, সেই জন্য একটু জল বিস্কিট খেয়েছিলাম। তারপর এই যে দেখো চিরুনিগুলোকে যতবার আমি শ্যাম্পু করি ততবার চিরুনিগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়, কারণ দেখো সেই পরিষ্কার মাথা আর সাথে যদি ময়লা চিরুনি থাকে ভালো লাগে বলো? সেই কারণে যদি সপ্তাহে 3 বার শ্যাম্পু করি, আমি 3বারই কিন্তু চিরুনিটাকে পরিষ্কার করে নিই, যে কটা চিরুনি থাকে আর কি। তো যাই হোক, এখানে মোটমাট 3টে চিরুনি রয়েছে, সব কটাই কিন্তু খুব ভালো করে ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর এর ফাঁকে রান্নাটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, বলছিলাম যে কী রান্না করব, ওদিকে আমি রান্নাও গুছিয়ে নিয়েছি, আর মামি আবার আমাকে একটু তরকারিও দিয়ে পাঠিয়েছে, ওতেই হয়ে যাবে জানো তো। যাই হোক, এদিকে দেখো চিরুনিগুলোকে খুব ভালো করে ধুয়ে পুছে নিয়েছি। আর ভাবছিলাম দুপুরের খাবারটা আমি আর কি খেতে বসবো এখন, যেহেতু সব কাজ হয়ে গেছে, আর তারপরে একটা কড়া পড়েছে আর খাবার বাসনটা মাজলেই হয়ে যাবে। তো খেতে যাব, এদিকে দেখলাম আমাদের কালু চলে এসেছে, আর দেখো কীরকমভাবে দরজার মধ্যে বসে আছে। এরকম না, ও মাঝে মাঝে আসে জানো তো, যখন ওর খুব জোর খিদে পায়, আমি বুঝতে পারি এটা, তখন ও এরকমভাবে দরজার সামনে এসে বসে থাকে। আর নয়তো যখন আমরা দোকানে যাই তখন এসে গুড় করে জানো তো, কিন্তু যখন ওর খুব জোর খিদে পায় তখন না দরজার সামনে একদম বসে থাকবে, নড়বেই না। আর ওকে দেখলেও না বড্ড মায়া লাগে আমার। যাই হোক, তো দেখো একটু ওর জন্য ভাত মাখিয়ে নিচ্ছি, ভাত একটু মাছ সব কিছু দিয়ে আর কি। আর জানো তো আমার মা বলে ওদেরকে এক মুঠো করে ভাত দিবি, এতে না কখনো কমবে না, উল্টে বাড়বে। যখনই আমার মা আসে এরকমভাবে এক মুঠো ভাত ওদের জন্য দেয়। আমার মা আসলে তো আরও 2-3টে কুকুর এক জায়গায় হয়। যাই হোক, কালুকে এখানে দেখো ভাতটা মাখিয়ে দিলাম, ও খাক, তারপরে আর কি আমি খাবো, কারণ একটু হিঞ্চে শাক তুলেছিলাম, সেগুলোকে মাখবো, একটু সময় লাগবে। তাই ভাবলাম বেচারার খিদে পেয়েছে, আগে ওকে এক মুঠো ভাত দিয়ে দিই। তো দেখো এক মুঠো ভাত দিয়ে ওকে খেতে দিলাম, আর ও দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা।